আজকে সাপ মোচন হলো, সাপ মোচন। আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে সাপ মোচন হলো। আজকে এত বড় বিগত বছরগুলোতে যে মাওবাদী আর বামপন্থীরা যে বিষাক্ত হাওয়া ওই যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে ছড়িয়ে দিয়েছিল, আজ তার সাপ মোচন হলো এই পবিত্র রামনবমীর দিনে। কেন বলছি, ভিডিওটা দেখুন। কিছুটা দূরে কয়েক পা দূরে গিয়ে তারা স্লোগান দিচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে স্লোগান পাল্টা স্লোগানের তার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় বেশ কিছুটা উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে এনএসএফ যারা রামের পুজোর আয়োজন করেছে তারা স্লোগান দিচ্ছে, অন্যদিকে আরএসএফ মূলত বাম ঘেঁষা ছাত্র সংগঠন তারা এখানে এনএসএফ এর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। সব মিলিয়ে স্লোগান এবং ভিডিওটা দেখলেন, আনন্দে বুক ভরে গেল। আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে এনএসএফ এবং এবিভিপি তারা বিরাটভাবে রামনবমী পালন করছে। আর উপাচার্য বলেছেন হ্যাঁ, পালন অবশ্যই করতে পারে। গুটি কয়েক বামপন্থী, রোগা রোগা, খোঁচা খোঁচা দাড়ি, বড় বড় চুল, কোথা কোথা বামপন্থী 5-7টা বামপন্থী ছেলে তারা বাধা দিচ্ছে না, তারা দূরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। তাদেরকে ইচ্ছে করলে তুলে নিয়ে গিয়ে ওই যাদবপুর ইউনিভার্সিটির যে পুকুরটা আছে ওই ব্রিজের তলায়, যেখানে একটা বামপন্থী মেয়ে দুর্ভাগ্যজনকভাবে তাকে মেরে ফেলা হয়েছিল, সেইখানে নিয়ে গিয়ে এইগুলোকে চুবিয়ে ওই মেয়েটার যে প্রতি যে অন্যায় হয়েছিল তার পাপের প্রায়শ্চিত্ত হচ্ছিল। কিন্তু কী হবে, এই পোকামাকড়দের পেছনে এ করে, তাই এবিভিপি আর এনএসএফ ওই দিকে কোনো মাথা ঘামায়নি। আর মনে পড়ে আজ সেই 2016-17 সাল নাগাদ সেই বুদ্ধ ইনে ট্রাফিক জ্যামের যে পরিচালক বিবেক অগ্নিহোত্রী যাদবপুর ইউনিভার্সিটির ওই ক্যাম্পাসে এসেছিল, যেখানে বিভিন্ন অনুষ্ঠানের করা হয়, পারমিশন দেয়া আছে ওদের ক্যান্টিন বা অন্য কোনো একটা জায়গায়, যেখানে কমন রুম বা যেখানে, সেখানে এসছিল বলে তাকে বামপন্থীরা সেভাবে ঘিরে ধরেছিল সেই ভয়ঙ্করভাবে। এবং সেই সময় সেই সন্ধেবেলায় অকুতভয়া মহিলা গাঙ্গুলি, রূপা গাঙ্গুলি, সেই সময় তাকে গিয়ে উদ্ধার করে এনেছিল। এবং তার প্রতিবাদে পরের দিন যাদবপুর ইউনিভার্সিটির সামনে জাতীয়তাবাদী ছাত্ররা বিরাটভাবে মিছিল করেছিল। মনে পড়ে সেই সব কথা। আরও কয়েক বছর আগে এই যে এখনকার তৃণমূলের পাঁচাটা সেই গায়ক বাবুল সুপ্রিয়, মনে পড়ে, যে এক সময় বিজেপির এমপি ছিল, মন্ত্রী ছিল, সে সময় সে কিন্তু আজকে জিহাদিদের দলে নাম লেখায়নি। সেই সময় যাদবপুর ইউনিভার্সিটিতে গেছিল বলে তাকে বামপন্থীরা কিভাবে ঘিরে ফেলেছিল, কয়েকশো বামপন্থী মিলে। এবং তখন রাজ্যপালকে বাধ্য হয়েছিল আসতে তাকে উদ্ধার করবার জন্য। মনে পড়ে সেই কথা তাদের? মনে পড়ে ওই সাগির হোসেন ঈদের দিন পরীক্ষা রেখেছিল বলে যাদবপুর ইউনিভার্সিটির প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলরকে বলেছিল আপনাদের ফ্রিজে গরুর মাংসটা ভালো করে রেখে দেবেন। উনি বলেছিলেন হ্যাঁ রাখবো, ইয়েস। উনি ইয়েস শব্দ উচ্চারণ করেছিলেন। আর রামলালার মূর্তির যখন অভিষেক যেদিন এবং যেদিন তাকে স্থাপন করা হলো, সেই দিন যাদবপুর ইউনিভার্সিটিতে কিভাবে বামপন্থীরা বদমাইশি বাঁদরামো করেছিল। আজ সব কিছুর অবসান হলো।
আমি কবি জ্যোতিরিন্দ্রনন্দের সেই বিখ্যাত কবিতা, এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার, এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা, এসো নবজীবনের স্রষ্টা, ছিন্ন করো অন্ধকারের এই দ্বার, এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার। আজকে সেই অন্ধকারের দ্বার মুক্ত হলো। রমরমিয়ে রামনবমীর পুজো হলো আজকে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে। আজকে সাপ মোচন এসো, অন্ধকারের দ্বার খুলে গিয়ে সেখানে আলো প্রবেশ করলো। ক্যালকাটা ইউনিভার্সিটি আজকে পারলো না, ঠিক আছে, আজকে বাধা দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ করতে দেয়নি ইউনিভার্সিটির ভেতরে, তারা খুব ভালো কাজ করেছে। বাইরে তারা আজকে রামনবমীর দিনে রামের নামে তারা কোনো এই ঝামেলা বা করতে যায়নি। তারা গেটের বাইরে সাড়ম্বরে রামনবমী পালন করছে। আর আগামী বছর 2027-26 যখন এই তমসাচ্ছন্ন বাংলার অন্ধকার কেটে আলো নেমে আসবে, সেদিন কিন্তু এই কলকাতা ইউনিভার্সিটির ভেতরে রামের পুজো হবে। আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে চিন্তা করুন, বছরের পর বছর ইফতার পার্টি হয়ে আসছে, বছরের পর বছর ইফতার পার্টি হয়ে আসছে। আর ভারত আত্মার যে প্রতিমূর্তি, সেই রামের পুজো সেখানে হবে না, ইফতার হবে। জানি না সেখানে কি খাওয়া হয়, ওই শব্দটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে চাই না। আজকে রামনবমীর এই পবিত্র দিনে সেইখানে ইফতার রমরমিয়ে হচ্ছে। বামপন্থী ছাত্ররা মুসলিম ছাত্রদের সঙ্গে গপগপিয়ে তারা ওই ইফতার পার্টি করছে। তার মধ্যে সেই নিষিদ্ধ মাংস আছে কিনা আমি জানি না। যে বামপন্থীরা বলে ঈশ্বর হচ্ছে আফিং, সেই বামপন্থীরাই মুসলমানদের ঈশ্বরকে তারা বিশ্বাস করে ইফতার পার্টি করছে। আর ভারত আত্মার যে প্রতিরূপ, আমাদের দেশের মানুষ এক বলতো না, বলতো কোন কাউন্টিং শুরু করতো, রাম 2 3 4 এইভাবে কাউন্টিং হতো। সেই রামের নামে সেখানে কিছু করা যাবে না। আজকে সাপ মোচন হলো যাদবপুরে। আজকে সাপ মোচন, আজ কলকাতা ইউনিভার্সিটিতে আর একটু অপেক্ষা করতে হবে। আর প্রেসিডেন্সিতেও তাই হবে, আগামী দিনে প্রেসিডেন্সিতেও তাই হবে। এই ছাত্রদের যাদেরকে দিনের পর দিন ভুল বুঝিয়ে আমাদের লড়াই, ভাতের লড়াই, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সবাই কাজ পাবে, সবাই সমানভাবে পাবে, সুযোগ পাবে, সবাই সব সমান হবে। এই গাজর ঝুড়িয়ে এই বামপন্থীরা 100 বছর ধরে যে ভণ্ডামি করে এসছে, আর করে নিজেদের আখের গুছিয়েছে, নিজেদের ছেলে মেয়েদের বিদেশে পাঠিয়েছে, এখানে ইংরেজি শিক্ষা বন্ধ করেছে, আর নিজেদের ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ওই মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক বলে যে দিনরাত তারা শিরা ফুলিয়ে স্লোগান দেয়, সেইখানে তাদের পাঠিয়ে দিয়েছে। সঙ্গে এই শয়তান বুদ্ধিজীবীগুলোও আছে, সুনীল গঙ্গোপাধ্যায় মতো লোকেরাও ছিল, যারা তাদের ওই আতলামি করে ছেলে মেয়েগুলোকে কিন্তু নিঃশব্দে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আজকে ওই বদমাইশগুলোর যে পীঠস্থান যাদবপুর, সেইখানে আজকে অন্ধকারের অবসান হলো। তাই বলছি, ছিন্ন করো এই অন্ধকারের দ্বার, এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার। বামপন্থীরা এটা জানবেন, বামপন্থীরা যে সব থেকে বড় দ্বিচারিতায় বিশ্বাস করে, আর তারা ইসলামের মুসলমানদের সেবক। তার প্রমাণ কি না, ওই মনে পড়ে সেই কথা, নাখোদা মসজিদের সামনে দাঁড়িয়ে ওই স্বনামধন্য বামপন্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরুর মাংস ভক্ষণ করেছিল। আর ঈদের দিন
মাথায় ফেজ টুপি পরে সে ঈদ পালন করছে আর বলছে কি না হিন্দুরা তো বৈদিক যুগে গরু খেত, যজ্ঞে গরুকে আহুতি দেওয়া হতো। সম্পূর্ণ বাজে কথা বলে গেছে। আমার যতটুকু স্মরণ আছে বেদজ্ঞ পণ্ডিতরা এর ব্যাখ্যা দেবেন। আমার যেটুকু জানা আছে যে মোষ বলি হতো, আমাদের শাস্ত্রে মোষ বলি হয়, মা কামাখ্যার ওখানেও মোষ বলি হয়, মোষ বলি হতো। আর কিছু হতো কিনা সেটা আমাদের শ্রদ্ধেয় যে বেদজ্ঞ পণ্ডিতরা তারা তার ব্যাখ্যা দেবে। কিন্তু বিকাশ তুই কে বলার? সে মসজিদের সামনে গরু খেয়ে দাঁড়িয়ে নিজের সেকুলারিজমের নামে ইসলামের কাছে সারেন্ডার করা ওই বামপন্থী যারা বলে ধর্ম হচ্ছে আফিং। তাই কি দেখছি আমরা আজকে যাদবপুরে কিন্তু ওই বিকাশ, আমি ভরচাষটা বলবো না, ওই বিকাশ ক্যান্ডিডেট হয়েছে। যাদবপুরের বহু বাড়িতে লেখা আছে ওই গৌমাংস ভক্ষণকারী ওই নিষিদ্ধ ব্যক্তি যেন আমাদের বাড়িতে প্রবেশ না করে। বাড়ির বাইরে দেওয়ালে লেখা আছে, বাড়ির বাইরে তার বাড়ির দেওয়ালে কম্পাউন্ডে লেখা আছে, তাহলে আমার বাড়ি অপবিত্র হবে। এই তো চাই জাতীয়তাবাদ, সনাতনী হিন্দুত্ব এই বাংলার বুকে আবার ফিরে আসছে। যে বাঙালি একসময় হাসতে হাসতে প্রাণ দিত, সেই বাঙালিকে এই বামপন্থীরা সুযোগ বুঝে ভাতের লড়াইয়ের নামে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথের নামে একেবারে পাকে নামিয়ে দিয়েছিল, বাংলাকে শ্মশানে করেছিল। আর আজকেও সেই একই জিনিস হচ্ছে। এই প্রসঙ্গে আমি আপনাদের বলে রাখি, ও বিকাশ তুমি তো নাখোদা মসজিদের সামনে দাঁড়িয়ে করেছিলে, গোমাংস ভক্ষণ করে তোমার সেকুলারিজম তথা তোমার যে ইসলামের প্রতি আনুগত্য দেখিয়েছিলেন, হিন্দুদের প্রতি অপমান প্রমাণ করেছিলে। তোমায় বলে রাখি, তোমাদের এই স্বপ্নের কিউবা, ওই বামপন্থীদের পীঠস্থান কিউবা, ওই ফিদেল কাস্ট্রো, ওই চে গুয়েভারা, যাও ভাই সেখানে গিয়ে একটু গোমাংস ভক্ষণ করো তো। যাও 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 সেখানে গিয়ে একটু গোমাংস ভক্ষণ করো তো। ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে দেবে ওই কমিউনিস্ট সরকার, ওই ফিদেল কাস্ট্রোর সরকার, ওই চে গুয়েভারার স্বপ্নের তৈরি করা ওই কিউবা। তার কারণ কিউবাতে ড্রাগ পাচার করতে গিয়ে কেউ যদি ধরা পড়ে, তার বিচারে সে যদি প্রমাণ না হয় মুক্তি পেতে পারে, কিন্তু গোহত্যা বা গোপ্রচার নৈব চ, তার শাস্তি যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড। কিউবা কিন্তু গোমাতা বলে না, জেনে রাখো, কিউবা কিন্তু গোমাতা বলে না, কিউবা কি বলে? গোধন। এই গোধনের মাধ্যমে কিউবার একটা অর্থনীতির একটা বিরাট অংশ উঠে আসে। তাই গোধন, তাই কিউবাতে গো হত্যা নিষিদ্ধ। আবার ফিরে যাই, আমি রামনবমীতে ফিরে যাই। ওই ভবানীপুরে কালকে রামনবমী টেন্ট করবে বলে রাত্রিবেলায় বাস দিয়ে একটা অস্থায়ী ছাউনি হচ্ছিল, যেটার পারমিশন ছিল। ভবানীপুরের পুলিশ সেটাকে জোর করে আটকে দিয়েছে। শুভেন্দু সেখানে এসেছিলেন এবং আজকে সিপি, ইলেকশন কমিশন সিপির কাছে কৈফিয়ত চেয়েছে কেন এটা বন্ধ করা হয়েছে। সর্বত্র রামে এরা ভয় পেয়েছে, রাম নামে এরা ভয় পেয়েছে। এরা ভেবেছে ওই ঈদের দিন নামাজে গিয়ে মাথায় হয় ফেজ টুপি পরে অথবা কানের পাশে কাপড় দিয়ে তারা এই বাংলাকে জয় করে নেবে। হবে না বন্ধু, হবে না, জেনে রাখো, হবে না। সেদিন শেষ হয়ে গেছে। বাঙালি জাগে তো ভারত জাগে,
আজকে বাঙালি জাগছে। বাঙালি জাগছে বলে ভারত জাগছে, এটা জেনে রাখো। বাঙালি স্বাধীনতা আন্দোলনের আলো দেখিয়েছিল, আবার এই যে নব স্বাধীনতা আসছে, আবার যে সনাতনীর যে জাগরণের বা জয়ের যে আলো দেখা যাচ্ছে, সেই বাঙালি আবার তার পথপ্রদর্শক হবে। টর্চ লাইটটা নিয়ে সবার আগে বাঙালি যাবে। তাই আবারও সেই বলি, এসো মুক্ত করো, মুক্ত করো অন্ধকারের এই দ্বার। এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা, এসো নবজীবনের স্রষ্টা। ছিন্ন করো, ছিন্ন করো অন্ধকারের এই দ্বার। এসো মুক্ত করো, মুক্ত করো অন্ধকারের এই দ্বার। জয় মা কালী, জয় বঙ্গ, জয় জয় শ্রীরাম।